অধ্যাপক ডাক্তার মদুদ আলমগীর পাভিল, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে ভোটের সমীকরণে অনেকেই পতিত স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছে। কিন্তু আমরা জানি যে আওয়ামী লীগের সামনের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই, কিন্তু অন্য দলে অনুপ্রবেশ ঠেকানো সম্ভব কি? হ্যাঁ, এটা সম্ভব নয়, এটা ঠিক আছে। হয়তো আমরা বলবো যে আক্ষরিক অর্থে সম্ভব না, কিন্তু নৈতিকভাবে আমরা তো এটা পারি। কারণ যদি গত 17টি বছর যদি স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের যদি অবস্থান হয়ে থাকে, তাহলে তাদেরকে যদি আমার একটা দল, যে দলটি তাদের বিরুদ্ধে শুধুমাত্র আহ, একটা আন্দোলন বা সংগ্রাম করার জন্য তারা করেনি, একটা আদর্শকে প্রতিষ্ঠিত করবার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রকে ফেরত আনার জন্য যে যুদ্ধটা ছিল, সেই যুদ্ধের প্রতিপক্ষের সাথে যদি 1 বছর সময় যেতে না যেতে যদি শুধুমাত্র ভোটের বাক্স ভারী করবার জন্য এই আপোষকামিতা করতে হয়, তাহলে সেটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য এবং তরুণ প্রজন্মের জন্য খুব একটা ভালো উদাহরণ হয়তো নয়। তবে এটা এটা ঠিক, তাদের ভেতরে সবাই যে সমানভাবে অপরাধী তা তো বলা যাবে না। তাদের ভিতরে যারা শুদ্ধ চিন্তা করেন, যারা মনে করেন যে এটা একটা অপরাধ হয়েছিল, তাদের ভিতরে অনুতাপ রয়েছে এবং তারা বাংলাদেশকে বিনির্মাণ করবার জন্য নতুন করে আবার শুরু করতে চান, তাদেরও ভেতরে তো তরুণ প্রজন্ম আছে। তারাও হয়তো ভাবেন যে আগামী দিনে দেশ গঠনে তারা একটা অবদান রাখবেন। তো ফলে তাদের ভোটাধিকারের সুযোগ তো থাকছেই, তাদের তো ভোটাধিকার তো কেউ কেড়ে নেয়নি। ফলে তাদের উচিত হবে একটু সময় নিয়ে অন্তত সেই প্রগতিশীলতার ধারায় যারা বাংলাদেশকে সামনে নিয়ে যেতে পারে এরকম একটা দলের প্রতি তাদের সমর্থনটা রাখা, বাংলাদেশ সৃষ্টির যে মহান উদ্দেশ্যগুলো ছিল সেগুলোর প্রতি যাদের আনুগত্য রয়েছে, যেগুলো তারা নীতিগতভাবে যারাকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের প্রতি তারা যদি সমর্থন জানিয়ে দেশের মূলধারা রাজনীতিতে যদি আবার ফিরতে চান, তাহলে সেই বিশুদ্ধ ধারা তো ফিরতে পারার সুযোগ তো থেকেই যাবে তাদের জন্য।